ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো। ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানের সভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, পহেলগাঁও সন্ত্রাসে 140 কোটি দেশবাসী আহত হয়েছিল, কিন্তু যখন সিঁদুর বারুদে পরিণত হয় তার পরিণতি কি হয় তা দেখলো গোটা বিশ্ব। বৃহস্পতিবার রাজস্থানের পাক সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে 103টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশনকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে 103টি স্টেশন। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকেও তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলিতে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের কথাও। মোদী বলেন, যারা ভারতের মা বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। 22শে এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র 22 মিনিটে। 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। বিকানেরের জনসভা থেকে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে কিভাবে প্রত্যাঘাত হানা হয়েছিল সেই প্রসঙ্গেও বিস্তারিত বিবরণ দিয়েছেন মোদী। পাশাপাশি স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়েও দিয়েছেন, সন্ত্রাসবাদকে কোনোভাবেই রেয়াত করা হবে না। পহেলগাঁওয়ে হামলার পর অপারেশন সিঁদুরই তার প্রমাণ, এমনটাই দাবি প্রধানমন্ত্রীর। মোদীর কথায়, প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম, এবার সরাসরি বুকে মেরেছি। পাকিস্তানকে শিক্ষা দিতে 3 সশস্ত্র বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। মোদীর কথায়, 3 সেনা মিলে এমন চক্রব্যূহ তৈরি করেছিল যে পাকিস্তান নতজানু হয়ে বসতে বাধ্য হয়। শুধু তাই নয়, তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সামনাসামনি লড়াই হলে কোনো দিনই জিতবে না পাকিস্তান, কারণ ভারত ও ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবেন তিনি। মোদী বলেন, আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ, যার নাম অপারেশন সিঁদুর। যারা নিজেদের অস্ত্রে গর্ব করত, আজ তারা হতাশায় ভুগছে।